নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি 5 রকম তরকারি দিয়ে একটা রেসিপি। দেখো, আমি লাল ডাঁটা নিয়েছি, মিষ্টি আলু, একটা গাজর, মূলো, মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম, ওইদিকে পটল, আর এইদিকে বেবি পটাটো, যেটা কিনা আমি খোসা সমেতই কেটেছি অর্ধেক অর্ধেক করে। বেশি খুব ছোট হলে বা মাঝারি সাইজের হলে অর্ধেক অর্ধেক কেটে নিতে হবে। তারপরে দেখো, এইদিকে আমি কিছুটা পনকা শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ওগুলো রেখে নিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তারপরে দেখো, এটাকে একটুখানি কয়েক সেকেন্ড ধরে এটা ভেজে নেব, পাঁচফোড়ন বা শুকনো লঙ্কাটা। তারপরে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় নেয়, মোটামুটি ডাঁটা, মূলো, মিষ্টি আলু, পটল, গাজর, এগুলো আমি দিয়ে প্রথমে ভেজে নেব একটুখানি। নিরামিষ দিনে তোমরাও এইভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারো। তারপরে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ধরে ভেজে নেব। কিছুটা আমি ছোলা ভিজিয়ে রেখেছি, সেই ছোলাটাও আমি দিয়ে দিলাম। এটা প্রায় আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখতে হবে, তার আগের দিনও যদি ভিজিয়ে রাখো তাতেও কোনো অসুবিধা নাই। তারপরে দেখো, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে আমি কিছুটা বড়িকে ভেজে নেব। বড়ি যদি থাকে অতি অবশ্যই দিও, কেন কি এটা বড়ি দিলে খেতে টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, বড়িটা ভাজা হয়ে গেছে, হয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে দেখো, এইদিকে আমি তরকারিতে ফিরে এসে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর এবার আমি কুমড়ো, ক্যাপসিকাম, সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, কিছুক্ষণ ধরে আরও ভাজা ভাজা করে নিলাম। এবার আমি যে মশলা বেটে রেখেছি, সর্ষে 2 চামচ, সর্ষে 2 চামচ পোস্ত, তবে খুবই ছোট চামচের এগুলো, আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, এটা পাঁচমেশালি একরকম চচ্চড়ি, সেই জন্য সর্ষে পোস্ত দিয়েই এটা করার চেষ্টা করবে। মশলাটা দিয়ে দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো, কিন্তু এটা আমি লো ফ্লেমেই করে যাচ্ছি। নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আবার ঢাকা খুলে ওই মশলার জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আরও খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব। তারপরে দেখো, ওইদিকে আমি কিছুটা গরম জল করে রেখেছি, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে তরকারিগুলো দেওয়া আছে এগুলো সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য আমি আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখো, আমি দেখাচ্ছি, আলু বা মিষ্টি আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে যে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি এই ধরনের শাক, যে কোনো শাক তোমরা দিতে পারো, পুঁই শাক, গেঁঠে শাক, যে কোনো শাকই। আমার কাছে এই পনকা শাকটা ছিল, এটা খেতেও ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি দিলাম এটা। শাকটা দিয়ে দেওয়ার পরে দেখো, আরও খানিকক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নেব, পুরো তরকারিটা উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নেবার পরে আরও কিছুটা, প্রায় 1 কাপের মতো গরম জল আমি দিয়ে দিলাম। তারপরে ওই বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে কি হবে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে আর তরকারির যে শাকটা সেটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিলাম। এবার আমি 1 চামচের মতো এটার মধ্যে মিষ্টি চিনি দিয়ে দিলাম, কেন কি এটা চচ্চড়িতে একটু মিষ্টি দিতে হয়, দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। নিরামিষ তরকারিতে মোটামুটি আমরা সকলেই মিষ্টি একটু দিয়েই থাকি। তারপরে দেখো, তরকারিটা নেড়ে চেড়ে নেবার পর খানিকক্ষণ আমি আরও ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, আমার একটু ফুটে এসছে।
আবার এটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। এটা চচ্চড়ি, সেই জন্য সমানে কিন্তু একবার করে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে খুলে নেড়ে নিতে হবে। আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটাতে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কি হয়, তরকারির যে কোনো তরকারিতে সর্ষে পোস্ত থাকলে কিন্তু অতি অবশ্যই কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হয়, যে কোনো তরকারির টেস্টটা আরও ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো আরও কিছুক্ষণ আমি জলটা ফুটিয়ে শুকনো করে নিলাম। শুকনো করে নেবার পরে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকক্ষণ আরও ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো ফিরে এসে আমি দেখাচ্ছি তরকারিটা আমার কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। তোমরাও একদিন এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারো। খেতে গরম ভাতে